Hello everyone, welcome back to my another new vlog and basically it was a shopping vlog. সেদিন গিয়েছিলাম টুকটাক কিছু শপিং করতে আর তোমরা যেহেতু আমার শপিং ভ্লগ অনেক বেশি পছন্দ করো, বরাবরই শপিং ভ্লগে আমি অনেক বেশি রেসপন্স পাই, তো যে কারণে ভাবলাম যে তোমাদের সাথে যদি এই শপিং ভ্লগটা শেয়ার না করি তাহলে তো একদম অন্যায় হয়ে যাবে। সারাদিন কি করেছি, কি শপিং করেছি, কি খাওয়া দাওয়া করেছি সবকিছু নিয়ে থাকছে আজকের ভ্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ রোজু ফ্রম রোজুস ভ্লগস। হোপ তোমরা অনেক বেশি ভালো আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে একটা সুন্দর ব্রেকফাস্ট করে নিয়েছি আর সাথে কিন্তু কোল্ড কফিও বানিয়েছিলাম আমার ফেভারিট। সকাল থেকে এত বেশি গরম লাগছিল যে হট কফি খাওয়ার জন্য ইচ্ছাই হচ্ছিল না। তো রেডি সেডি হয়ে বের হয়ে গেলাম। আমার ফলোয়ার্সদের আমাকে নিয়ে একটাই অবজেকশন যে আমি কেন ক্যামেরার সামনে বেশি আসি না। এটার মেন একটা কারণ হচ্ছে আমি আমার ব্লগের ভিডিওগুলো সবসময় নিজেই শুট করি, যে কারণে আমি নিজেকে তেমন একটা শো করাইতে পারি। বাট ইন দ্য সেম টাইম তোমরা আমাকে এত বেশি ভালোবাসার সাপোর্ট দিচ্ছ যে আমি ট্রাই করি একটু নিজেকে এখন ক্যামেরার সামনে আনতে। এনিওয়েজ অনেকক্ষণ তো কথা বললাম, তো চলো এখন হচ্ছে ব্লগে ফেরা যাক। আমরা হচ্ছে আজকে নানু বাড়ি হয়ে তারপর হচ্ছে শপিং করতে যাব। নানু বাড়িতে হচ্ছে কাজ করানো হচ্ছিল, মানে বাউন্ডারি দেওয়া হচ্ছিল আর কি। তো আম্মু হচ্ছে এখানে বেসিক্যালি দেখতে এসেছিল যে সবাই ঠিকঠাক কাজ করছি কিনা। তোমাদের সাথে হয়তো এর আগে কখনো আমার নানা বাড়ির ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এই হয়তো ফার্স্ট। আর এটা হচ্ছে আমার নানা বাড়ির উঠানের একটা জবা ফুল, অযত্নে বেড়ে উঠেছে এই জবা ফুলটা, কারণ আমি আম্মু কেউই হচ্ছে এখানে সাধারণত ভাবেই হচ্ছে এটার যত্ন নেওয়ারও এখানে কেউই নেই। কিন্তু তারপরও দেখেন কি সুন্দর ফুল হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর গাছটা এত বেশি বড় হয়েছিল। এই সেম কোয়ালিটির একটা গাছ আমি আমার বাসায় লাগিয়েছিলাম, কিন্তু সেখানে হয়নি, বাট এখানে ঠিকই হয়েছে। তারপর আমি চলে গিয়েছিলাম আমার আরেক নানাদের বাসায়। সেখানে গিয়ে আমি জাস্ট খুঁজতেছিলাম যে কোথাও ফুল আছে। এই বাড়িতে সবসময় ফুল থাকে, কোনো না কোনো ফুল থাকবেই, বাট আজকে কেন জানি কোনো ফুলই ছিল না। জাস্ট এই গন্ধরাজ ফুলটা পেয়েছি। আমার কাছে এটার স্মেলটা অনেক বেশি ভালো লাগে। সেখান থেকে হচ্ছে আমরা একদম মোহাম্মদপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। কথা বলতে বলতে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি মোহাম্মদপুর। আর এখানে এসে দেখি জামাত শিবিরের সমাবেশ হবে। অনেক মানুষ ছিল এখানে আর একদম রাস্তাঘাট ব্লক হয়ে গিয়েছিল। আমি তো অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম যে গিয়ে নাকি দেখি আবার শপিং মল সব অফ হয়ে গিয়েছে। আজকাল পলিটিক্যাল এই ইস্যুগুলোর জন্য সবকিছু কেমন যেন একটা হয়ে গিয়েছে। দেশটার এখন এরকম একটা খারাপ অবস্থা হয়ে গিয়েছে, মানে রাস্তাঘাটে বের হতো এখন একটা ভয় কাজ করে। তারপর আমরা হচ্ছে ফার্স্টে চলে আসলাম স্টান মল্লিকায়। আর এসে দেখি যে স্টান মল্লিকা খোলাই ছিল। আমি বেসিক্যালি একটা কেটস কিনতে চাচ্ছিলাম আর সেজন্যই চলে গেলাম টপ ফ্লোরে। একটা দোকানে গিয়ে আমার এই কেটসটা অনেক বেশি পছন্দ হয়েছে, তো আমি হচ্ছে এটা ট্রাই করতেছি। এটা হচ্ছে ক্রিম আর ব্ল্যাক এর কম্বিনেশনে ছিল। তো আরেক পায়ে হচ্ছে আমি এখানে হোয়াইট কালারের একটা কেটস পরতেছিলাম। দুটো জুতাই হচ্ছে আমি এখানে ট্রায়াল দিচ্ছিলাম আর দুইটাই হচ্ছে আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। এখন তোমরা গেস করো যে আমি কোনটা নিয়েছি। স্টান মল্লিকা থেকে বের হয়ে আমরা হচ্ছে নূরজাহান মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিলাম আর এখানে দেখলাম এত বড় বড় আম ছিল। এগুলোর ভিডিও কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি আর এখনো বলতেছি যে আমগুলো দেখে আমি অনেক বেশি শকড হয়েছি। তবে এটাও ঠিক, এগুলো শুধু দেখেই চোখের শান্তি, খেতে তেমন একটা বেশি মজা লাগে না। তো এখান থেকে চলে আসলাম নূরজাহান মার্কেটের ভেতরে। এখান থেকে বেসিক্যালি আমি হচ্ছে কিছু টপস নিতে চাচ্ছি। আমি আমার যত জিন্স টপস এগুলো আছে সবকিছু নূরজাহান থেকেই নেই, কারণ এখানকার প্রত্যেকটা কালেকশন এত ইউনিক আর এত বেশি স্টানিং যে এখান থেকে হচ্ছে আমি ওয়েস্টার্ন গুলো পিক করে থাকি। এখান থেকে হচ্ছে টুকটাক কিছু শপিং করেছি, সেটা আর নাই বা শেয়ার করলাম, ফিউচারের কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এখন চলো একটা মজার খাবারের সাথে তোমাদেরকে ইন্ট্রোডিউস করে দিই। নূরজাহান মার্কেটের একদম সামনে এই দুইটা ভাইয়া পুরি বিক্রি করছিল। তবে এটা কোনো নরমাল পুরি ছিল না। এই পুরিটার ভেতরে হচ্ছে তারা এক ধরনের পুর দিয়ে তারপর সালাদ দিয়ে সেল করছিল। আমি হচ্ছে আজকে ফার্স্ট এই পুরিটা ট্রাই করলাম আর সত্যি পুরিটা খেতে এত বেশি মজা ছিল, মানে একদম ডিফারেন্ট একটা এক্সপেরিয়েন্স। পুরির স্টলের সাথে এখানে একটা মামা চা বিক্রি করছিল, তার উপর আবার মালাই চা তো এমনিতে অনেক মজা, আমারও ভালো লাগে। যেহেতু আজকে সকালবেলা চা খাইনি, তো আমু হচ্ছে এখান থেকে এক কাপ চা নিয়েছিল। আর এই তো এই মালাইটা ইউজ করে হচ্ছে চাটা বানানো হচ্ছিল। আর এদিকে আমার কাছ থেকে কাপটা নিয়ে আমি একটু ভিডিও করতেছিলাম, কারণ আপনাদের সাথে তো শেয়ার করা লাগবে। খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম নিউ মার্কেটের ভেতরে। ঢোকার সাথে সাথে দেখে এখানে ব্যাগের এত কিউট একটা স্টল ছিল। এটা মেবি নতুন দিয়েছে, কারণ এর আগে এসে আমি নিউ মার্কেটে এটা দেখিনি কখনো। আর এই ব্যাগগুলো এত বেশি কিউট ছিল। আমি এখন যে ব্যাগগুলো ধরে ধরে আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই ব্যাগগুলোর পার ব্যাগ প্রাইস ছিল হচ্ছে 250 টাকা। তবে বড়গুলোর প্রাইস আমি জানিও না আর জিজ্ঞাসাও, কারণ আমার কাছে এই ব্যাগগুলোই অনেক বেশি কিউট লেগেছে। তারপরে এই তো আমার পেছন হচ্ছে ভেতরে চলে যাচ্ছে, কারণ এখানে হচ্ছে টুকিটাকি অনেকগুলো প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়, যেমন এই কফি আর জুস জার। এটা কিন্তু অনলাইনে অনেক বেশি ভাইরাল আর অনেক ট্রেন্ডি একটা প্রোডাক্ট। আমি হচ্ছে সিম্পল এর মধ্যে জারগুলো নিতে চাচ্ছিলাম আর এটার ছিল হচ্ছে দুইটা সাইজ। বড় সাইজটা আমার হাতে আসছিল, যে কারণে আমার হাতে এখন যে জারটা আমি এই জারটাই নিয়ে নিয়েছি। তারপর চলে গেলাম আমরা আমাদের পরিচিত একটা দোকানে। এখান থেকে হচ্ছে আম্মু কিছু কাচের জিনিস নিয়ে যাওয়ার পর হচ্ছে আমি বসেছিলাম আর হাতের দিকে বারবার তাকাচ্ছিলাম আর বলতেছিলাম যেখানে একদম লাল হয়ে গিয়েছে, বাট পরে মনে পড়েছে এটা অ্যাকচুয়ালি লিপস্টিকের দাগ। আমি মাঝে মধ্যে এরকম করি আর পরে হচ্ছে অনেক বেশি ভয় পেয়ে যাই। তো আম্মু হচ্ছে ভাইদের সব থেকে আগেও কিছু জিনিস পারচেজ করেছে, যেমন কাপ
পিস বা হাফ প্লেট এইগুলো কাপ পিসের সাথে ম্যাচ করে হচ্ছে আজকে এই বড় বড় প্লেটগুলো নিব, যাতে করে সবগুলো মিলে একটা সুন্দর সেটের ক্রিয়েট হয়ে যায়। সাথে হচ্ছে ভাইয়া এখানে কারি সার্ভ করার হচ্ছে বড় বড় যে পেয়ালাগুলো থাকে সেগুলো বের করে দিয়েছিল, আর এগুলো হচ্ছে একদম ম্যাচিং ম্যাচিং ছিল। এখানে হচ্ছে 3টা পেয়ালার সেট ছিল আর সবগুলোই অনেক বেশি সুন্দর ছিল। হচ্ছে ম্যাচিং করে সবগুলোই নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি আরেকটা শপে চলে গিয়েছে। আসলে নিউ মার্কেট হচ্ছে সাংসারিক সব জিনিসের জন্য একদম মানে কি না পাওয়া যায় এখানে, সাংসারিক টুকিটাকি জিনিস থেকে শুরু করে বড় বড় সব ধরনের জিনিস আপনারা এই নিউ মার্কেটে পেয়ে যাবেন। আমি আবার এদিক দিয়ে আমার ব্লগে ভিডিও করার জন্য ছোট্ট ছোট্ট ফ্রাই প্যান খুঁজতেছিলাম, তবে আমার কেন জানি এই ফ্রাই প্যান গুলোর কালার ভালো লাগছিল না, তবে সাইজগুলো ঠিকই ছিল। হচ্ছে এদিকে আমার জন্য ফ্রাই প্যান দেখছিল, আর এই আঙ্কেলের শপে ফ্রাই প্যানের অনেক সুন্দর সুন্দর ইউনিক কালেকশনস ছিল। আমি হচ্ছে একদিক দিয়ে ফ্রাই প্যান দেখছিল আর অন্য দিক দিয়ে হচ্ছে আমি এই বড় বড় হাড়ি পাতিল গুলো দেখে মনে হচ্ছিল আগের দিনের রাজি রান্না বান্না করতো সেই রকম টাইপের। আমার আবার এরকম রাজকীয় টাইপের পাতিল টাতিল দেখতে ভালোই লাগে, মানে একটা অন্যরকমের ভাইব পাওয়া যায়। তারপর আমরা চলে এসেছিলাম বেকিং আইটেমস এর এখান থেকে আমো বেশ কিছু জিনিসপত্র নিয়েছিল, আগে থেকে হচ্ছে লিস্ট করে নিয়েছিল। এমনিতে অনেক কিছু অনলাইনে অর্ডার করা হয়, আমরা আমাদের বেকিং এর সব জিনিসপত্র এই দোকানটা থেকে নিয়ে আমাদের কেনাকাটা প্রায় শেষ। তো বের হওয়ার সময় দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। হুট করে মনে আসলো যে আমার কিছু নেওয়া দরকার এখানে, যেহেতু আমার ম্যাক্সিমাম টাইমে ভিডিও করা লাগে, তো হোম ডেকোরের সব জিনিসপত্র আমার অনেক বেশি প্রয়োজন। তবে এবার আমি একদম প্ল্যান করে এসেছিলাম যে আমি হচ্ছে একটা কয়েন প্ল্যান্ট, যেটা কিনা অনেক বেশি স্ট্যান্ডার্ড আর ক্লাসি থাকবে। প্রথমে হচ্ছে আমি যেটা হাতে নিয়েছিলাম এটার অনেক বেশি প্রাইস ছিল, আমার কাছেও বেশ বড়সড় মনে হয়েছিল, যে কারণে আমি এটা নিই। তারপর এই যে একটা কয়েন প্ল্যান্ট ছিল, কিন্তু এটা ঝুলানো ছিল ঠিকই নিচে, বাট উপরে কিছুই ছিল না, যে কারণে এটাও ক্যান্সেল। এই কয়েন প্ল্যান্টস এর টপটা আমার বেশ ভালো লেগেছে, প্রাইসও বেশ রিজনেবল এর মধ্যেই ছিল, তবে কালারটা আমার বেশ একটা ভালো লাগে। আমি চাচ্ছিলাম এটা যাতে হোয়াইট হয়, তাই আমি হচ্ছে নিজ মতো করে একদম সুন্দর করে কাস্টমাইজ করে নিয়েছিলাম। এটা দেখতেও বেশ সুন্দর লাগছিল মাশাআল্লাহ। তারপর আমরা হচ্ছে বাইরে চলে এসেছি, আর এসে দেখি এখানে অলরেডি যে আমি কাপটা ইউজ করছি এটা দিয়ে একদম, তবে এই কাপগুলোর কালারগুলো অনেক বেশি সুন্দর। ভেবেছিলাম আজকে এখান থেকে খুব সুন্দর একটা কাপ নিয়ে যাব, মানে ইউনিক একটা কাপ নিয়ে যাব, তবে সেখানে নতুন কোনো কালেকশন না থাকায় আমি কোনো কাপ বা প্লেট হচ্ছে নিতেই পারিনি। আমরা হচ্ছে চলে আসলাম লাঞ্চ করার জন্য, আর লাঞ্চ করে হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। এখানে আমি আমার জন্য অর্ডার করেছিলাম সেট। টু বি অনেস্ট, এই চাইনিজ প্লেটারের রাইস থেকে শুরু করে সবকিছু অনেক বেশি মজা ছিল। এটা নিউ মার্কেটের ভেতরেরই একটা দোকান, তবে আমার নামটা মনে নেই। খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমার ছোট বোন হচ্ছে আমাদের সাথে যায়নি, কারণ ওর হচ্ছে ওর বান্ধবীদের সাথে প্ল্যান ছিল। ফুলটাও হচ্ছে ওই এনেছিল, তো আমি ভাবলাম একটু এই চান্সে ভিডিও করি। আজকের জন্য এই পর্যন্তই। যারা যারা এখন আমার পেজ ফলো করেনি বা একদমই নতুন আমার পেজে, অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে পাশেই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। খুদা হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই বাই।